নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগের সপ্তাহে আমরা যেরকম প্রেডিকশনটা করেছিলাম মার্কেটকে নিয়ে, যে মার্কেটের একটা ডাউন সাইডে আসার সম্ভাবনা মার্কেটের মধ্যে আছে, তো আজকের প্রেডিকশনটাও কিন্তু সেম টু সেম উইকলি প্রেডিকশন। এবং এই প্রেডিকশনটার মধ্যে নিফটি, ব্যাংক নিফটি, ক্রুড অয়েল কে নিয়ে প্রেডিকশন হবে, কারণ আমাদের অধিকাংশ যারা সাবস্ক্রাইবার আছেন তারা বলে যে ক্রুডকে নিয়ে কোনো ভিউ দেন না, ক্রুডের অনলাইন ভিউ দেন কিন্তু বাট একটা প্রেডিকশান দেবেন। তো সেই কারণেই আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে এবং অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের। নিফটি, ব্যাংক নিফটি, ইকুইটি মার্কেটের মধ্যে কি হতে চলেছে, মার্কেট এখান থেকে কেমন রূপ দেখাবে আমাদের, সেই জিনিসটাই কিন্তু আলোচনা করব। তো আসুন নিফটির মধ্যে একটু দেখে নেব আমরা উইকলি টাইম ফ্রেমে নিফটির মধ্যে ফরমেশন কি আছে। তো উইকলি টাইম ফ্রেমে যদি নিফটিকে দেখি আমরা, ওয়ান উইক টাইম ফ্রেমে যদি নিফটিকে আমরা দেখি, তাহলে এখানে নিফটির মধ্যে কি দেখছি, যে এই ক্যান্ডেলটাকে দেখে আমাদের একটা ক্যালকুলেশন ছিল যে মার্কেট এখান থেকে একটা আপসাইড মুভ দেবে, কেননা বুলিশ ক্যান্ডেল ছিল, যার কারণে আমাদের ভিউ ছিল যে মার্কেট এখান থেকে একটা রিভার্স করবে। রিভার্স করার কিন্তু আরেকটা রিজনও ছিল, ট্রাম্পের যেই ট্যারিফ ওয়ার চায়না আর আমেরিকার সাথে লেগে রয়েছে, যার কারণে ইনভেস্টরদের মনের মধ্যে একটা খটকা থাকে যে যেখানে যেখানে যুদ্ধ লেগে রয়েছে, যাদের সাথে যুদ্ধ লেগে রয়েছে সেখানে কিন্তু ইনভেস্টররা যেতে চায় না, যার কারণে কিছু ইনভেস্টর ইন্ডিয়াতে এসছে। আমরা এফআইডিআই এর বাইং কন্টিনিউটি দেখতে পেয়েছি আগের সপ্তাহে। স্টকেজ ডাটা আপনি যদি দেখেন তাহলে স্টকেজ ডাটার মধ্যে আপনি ডিটেলস দেখতে পারবেন এফআইডিআই এর বাইং কত আছে। সেখান থেকে ইনভেস্টরদের মধ্যে একটা দেখবেন যে ইকোনমিকে একটা সবাই দেখতে পেয়েছে যে এখানে মার্কেটকে একটা বুস্ট করেছে। এফআই এর যে বাইং এসছে সেই বাইংটা মার্কেটকে একটা বুস্ট করেছে, বাট আদেও কি এটা সাস্টেনেবল, সেটা তো একটা বিষয় আছে না। আপনি ইলেকশনের রেজাল্ট হওয়ার কিছুদিন আগে যদি দেখতেন মার্কেটকে, যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখেছেন যে মার্কেট আপসাইড র্যালি করছে, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ র্যালি করছে, বাট স্টকের মধ্যে কোনো র্যালি আপনারা কিন্তু দেখতে পান। সেম সিনারিও কিছুদিন আগে যখন মার্কেটের মধ্যে দেখছিলেন যে চায়নার মার্কেট খুব বিশালভাবে বুস্ট করেছিল, কারণ চায়নার গভর্নমেন্ট ওদেরকে মানে 2%, 3% রেট অফ ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন করে দিয়ে তাদের বলেছিল যে তোমরা মার্কেটের মধ্যে ইনভেস্ট করো, মার্কেটকে বুস্ট করো। সেখান থেকে আমরা রিটেল কি দেখি বলুন তো, যে কোনো ইনভেস্টারই আমরা কি দেখি, ওই মার্কেট খুব সুন্দর যাচ্ছে, ওই স্টক খুব সুন্দর যাচ্ছে, তাহলে ওখানে ইনভেস্ট করো। তো যদি একটা স্টক 5% আপসাইড করে, সেখানে আরও ইনভেস্টার কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেখানে ইনভেস্ট করার জন্য, মুনাফা নেওয়ার জন্য। তো চায়নার ইকোনমির ভেতরেও এরকম একটা বুস্ট এসেছিল। তারপর ব্রিক্স সাবমিশন ছিল, ব্রিক্সের মধ্যে যে 5টা দেশ ব্রিক্স তৈরি হয়েছিল, ব্রিক্স এখন 23টা দেশ নিয়ে ব্রিক্সের ভ্যালুয়েশন বাড়ানোর একটা ব্যাপার ছিল সেই টাইমটাতে। 2 মাস আগে আমরা ব্রিক্স সাবমিশন সবাই দেখেছি। দেখুন ভিডিওটা অনেকটা বড় হবে, বাট যেই কথাগুলো বলবো মার্কেটকে নিয়ে, যেই কথাগুলো আপনাদেরকে বলবো এবং চার্ট অ্যানালাইজও আমি করব, সেগুলো কিন্তু পুরোপুরি মানে খুব ভাইটাল হবে। এই জিনিসগুলো জেনে রাখা ভালো যে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করতে গেলে শুধু চার্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দেখলেও হয় না। মার্কেটে আমাদের ভারতবর্ষের ইকোনমি কেমন আছে, বাজার কীরকম চলছে, গ্লোবাল ইকোনমি কেমন চলছে, সেগুলোও কিন্তু আমাদের বিচার করতে হয়। কারণ ওভারঅল যদি আপনি শেয়ার মার্কেটকে দেখেন, সারা বিশ্বের মধ্যে সবাই সবার সাথে কিন্তু টাচে আছে। তো সেই টাইমে চায়নার মধ্যে যে বুস্ট আসে মার্কেটের মধ্যে, সেখান থেকে গোল্ড পারচেস বাড়ে এবং গোল্ডকে হাইক করে। এবার কি হলো, ট্রেড ওয়ার, মানে আমেরিকার গভর্নমেন্ট চেঞ্জ হলো, বাইডেন থেকে ট্রাম্প এলো। ট্রাম্প যে আসবে সেটাও কিন্তু আমি ইলেকশনের আগে থেকে বলে দিয়েছি যে এবারে বাইডেন সরবে, ট্রাম্প আসবে, সেটাও আগে থেকেই বলা ছিল আমার। যারা আমার
ট্রেডিং জার্নি পরিবারের সদস্য আছেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে, দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা আমি বলেছিলাম কি বলিনি। তো বাই দ্য ওয়ে, ব্যাপারটা হচ্ছে দেখুন, যেখানে আনসার্টেনিটি থাকে সেখানে ইনভেস্টার থাকে না, মেন কথা হচ্ছে এটা। তো চায়না আর আমেরিকা দুটোর মধ্যেই কিন্তু দুজনেই যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। যুদ্ধ মানে ঠান্ডা লড়াই যাকে বলে, যেমন এখন পাকিস্তানের সাথে ইন্ডিয়া করছে ঠান্ডা লড়াই, জল বন্ধ করে দিচ্ছে, খাদ্য বন্ধ করে দিচ্ছে, নেভেলকে ব্লক করে দিচ্ছে। কাউকে মানে কারোর সাথে যুদ্ধ করার আগে তাকে একটুখানি ভাঁজতে হবে, এপিটে ওপিটে এপিটে ওপিটে করে ভাজতে হবে, ভেজে তার স্ট্যামিনারকে নষ্ট করতে হবে, তারপরে তার উপরে অ্যাটাক করতে হবে। এটা হচ্ছে যুদ্ধের আর এক রকম স্ট্র্যাটেজি। তো মার্কেটেরও একটা স্ট্র্যাটেজি আছে, সেটাই আপনাদের বলছি আমি। এই যে বাজার একটা বুস্ট করলো, এটা এফআই এর বাইংয়ে কিন্তু বুস্ট হয়েছে মার্কেট, নট এটা কোনো কিন্তু মানে এটা এটা কোন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা প্রপার প্রাইস অ্যাকশন ফলো করেছে। এখানে যে কেউ প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করে তারা কেউ বলবে না যে এটা মার্কেট প্রপার প্রাইস অ্যাকশন ফলো করেছে। তো যার কারণে আমি বললাম মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন শুধু সব কিছু নয়, প্রাইস অ্যাকশনের সাথে সাথে আপনাকে নিউজ অ্যানালাইজটাও করা শিখতে হবে। তো এইসব জিনিসগুলো কিভাবে দেখবো আমরা মার্কেটকে, কিভাবে শিখবো আমরা মার্কেটকে, অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু এইসব জিনিসগুলো শেখাবার জন্য কিন্তু দুজন প্রফেশনাল লোক কিন্তু আছে, অবশ্যই সার্টিফাইড। তো সেই দিক থেকেও আপনি যদি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, 9674579223 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার আসি মার্কেটকে নিয়ে কি ভিউ আছে। দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট এই লেভেল থেকে যে মার্কেট রিভার্স নিল, তাহলে মার্কেট যে রিভার্স দিল এখানে একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেল। গ্যাপটা কত? এই লেভেলটা 22,820 লেভেল। আপনি লেভেলটা মিলিয়ে নেবেন উইকলি টাইম ফ্রেমে, এখানে গ্যাপ আছে 23,200-300 লেভেল থেকে 22,820 লেভেল অবধি একটা মার্কেট গ্যাপ রেখে গেছে উইকলি টাইম ফ্রেমে। এবার আসছি আমি একটু ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে দেখুন বাজারের ফরমেশন কি আছে। এখানে বাজারকে যদি আমরা এই লেভেল থেকে কনসিডার করি, মার্কেটকে যেহেতু বাজার এই লেভেলে দাঁড়িয়ে আছে, তো আমি এই জায়গাটাকে আর একটু শর্টেজ করছি যাতে বুঝতে সুবিধা হবে, ব্যাক টেস্ট করতেও সুবিধা হবে। ওকে, মার্কেটকে আমরা যদি 26,277 এই লেভেল থেকে কনসিডার করি, তাহলে বাজার কিভাবে এসছে, বাজার এখান থেকে এতখানি এলো, এখান থেকে আবার এতখানি গিয়ে আবার একটা লোয়ার লো ফরমেশনে বাজার কোথায় নামলো, 23,263 লেভেল। 26,277 লেভেল থেকে মার্কেট এলো 23,263 লেভেল। এবার আমার যেটা ড্রয়িং করা ছিল উইকলি টাইম ফ্রেমে, সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা, এই জোনটা, এই জোনটাকেও দেখে রাখুন। এখান থেকে মার্কেট গেল কিভাবে, এখান থেকে একটা হেড এন্ড শোল্ডার ফরমেশন করে গেল, এই জায়গাটাকে খেয়াল করুন, এখান থেকে একটা হেড এন্ড শোল্ডার, বাট ব্রেকআউট দিতে পারলো না। এখানে ডাবল টপ মানে এম টাইপের ফরমেশন, এটাকে বলি আমরা ডাবল টপ। দেখুন চার্ট যদি জানেন তাহলে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করতে সুবিধা হবে। আপনি যে কোনো ইন্ডেক্স দেখেন, যে কোনো স্টকের মধ্যে দেখেন না কেন, সেখানে চার্ট প্রেডিকশন, চার্ট অ্যানালাইজ যদি করতে পারেন তাহলে দেখবেন পার ডে প্রত্যেক দিন 6টা করে চার্টকে মার্কেট ফলো করে। একটা স্টক বলুন, একটা ইন্ডেক্স বলুন, যে কোনো কিছু বলুন, ক্রুড অয়েল বলুন, 6টা করে চার্ট ফলো করে। তাহলে আপনার মুভমেন্ট বলতে গেলে 6খানা চার্ট যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে 6খানা ট্রেড আপনি পেয়ে যাবেন। ট্রেড করবার জন্য অপরচুনিটি খুঁজতে হয়, ট্রেড করবার জন্য অন্য কোনো বাজে ধরনের কোনো কিছু খুঁজে লাভ নেই। ট্রেড করবার জন্য অপরচুনিটি খুঁজুন, অপরচুনিটি যদি থাকে আপনার কাছে ট্রেড আপনার প্রফিটেবল থাকবে। তো এখানে দেখুন ডাবল টপ করে নিচের দিকে নামলো, ডাবল টপ করে দেওয়ার পরে এখানে ডাবল বটমও ক্রিয়েট করে আবার মার্কেট এখানে নামলো। এখানে মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করলো, কোন লেভেল, যেটা বলেছিলাম উইকলি টাইম ফ্রেমে 22,820 লেভেল, এই লেভেলটাকে রিটেস্ট করলো। তাহলে ফরমেশনটা কিরকম দাঁড়ালো, এখানে
ফরমেশনটা দাঁড়ালো, আমি এই লেভেল থেকেই কনসিডার করছি একে। এবার দেখুন ফরমেশনটা, মার্কেট এই জোন থেকেও নামলো, এতখানি নামলো, আবার রিটেস্ট করলো ওপরটায়, আবার গেল এই লেভেলটাকে রিটেস্ট করলো, গেল, বাট সাস্টেন করতে না পারে মার্কেট এতখানি নামলো 21,964 লেভেল। 21,964 লেভেল থেকে মার্কেট আবার গেল 23,869 লেভেল। এখান থেকে আবার মার্কেট আসলো কোথায়, 21,743 লেভেল। এখান থেকে মার্কেটের মধ্যে ট্রাম্পের প্রেসিডেন্ট এলো, এখানে মার্কেটের ইকোনমির মধ্যে একটা বুস্ট কিন্তু মার্কেটের মধ্যে এলো। বাট ওভারঅল যদি আপনি মার্কেটের স্টক ফককে দেখেন, সেরকম ধরনের কোনো কিছু কিন্তু আমরা পাইনি। এমনিতেও আমাদের বাজার ছিল হচ্ছে রেজাল্টের বাজার, কিছু কিছু কোম্পানি ভালো ভালো কোম্পানির রেজাল্ট ভালো হলো, মার্কেটকে একটা বুস্ট করে দিল। এবার মার্কেট যে বুস্ট হলো, বুস্ট কি কন্টিনিউ থাকবে? এটা কোনো কথার কথা হলো? বাজার এখান থেকে এতখানি গেল, এখান থেকে এতখানি চলে গেল, বাজারের মধ্যে আপনি মুভমেন্টাম দেখুন না। এখানে প্রত্যেকবার যদি মুভমেন্টাম দেখেন, বাজার এখান থেকে এতখানি গেছে, এর মুভমেন্টাম কত আছে, এখান থেকে এতখানি গেছে, এর মুভমেন্টাম কত আছে, এখান থেকে বাজার যে এই লেভেল থেকে উঠেছে, এর মুভমেন্টাম কত আছে। মুভমেন্টাম অনুযায়ী বাজারকে রিটেস্ট করতেই হবে, রিটেস্ট না করলে যাবে কোথায়? তো বাজারের মধ্যে এই লেভেল থেকে একটা রিটেস্টমেন্ট আসার প্রবাবিলিটি বেশি আছে এতখানি অবধি। এই গ্যাপটা যেটা রেখে গেছে উইকলি চার্টে, ডে চার্টেও আপনি দেখতে পাবেন গ্যাপ আছে। এই গ্যাপটা 22,820 লেভেলের গ্যাপ, এই গ্যাপটাকে ফিল আপ করার পর মার্কেট যদি এই লেভেলটার উপরে সাস্টেন করতে পারে, এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে পারে, তাহলে মার্কেটের কাছে আবার একটা ফরমেশন ক্রিয়েট হবে। এরকম রেজিস্ট্যান্স লেভেল কোথায় থাকবে? এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা। চার্টের মধ্যেই আপনার রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে দাদা আমার বন্ধুরা। এখানে দেখুন আপনার রেজিস্ট্যান্স লেভেল পিভট লাগিয়ে যদি রাখেন, তাহলে দেখতে পাবেন আপনার রেজিস্ট্যান্স কিন্তু এখানেই বেরিয়ে যাচ্ছে। দেখুন আমার যদি মার্কেট এই লেভেলে আজকে আছে, এটা কত লেভেল, এখানে 24,346 দেখাচ্ছে, বাট 15 মিনিটের চার্ট যদি দেখবেন, তাহলে 24,315 ক্লোজিং আপনি দেখতে পাবেন। তো এখানে 24,315 যদি ক্লোজিং থাকে, তাহলে আমার রেজিস্ট্যান্স কোথায় আছে? মার্কেট যেই লেভেলটায় দাঁড়িয়ে আছে, মার্কেট কিন্তু একটা ব্ল্যাঙ্ক পজিশনে দাঁড়িয়ে আছে। দেখুন এই লেভেলটা একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। রেজিস্ট্যান্স কোথায়? 24,857। 24,857 থেকে মার্কেট কিন্তু এখান থেকে একটা ডবল টপ করে মার্কেট নিচের দিকে নেমেছিল। দেখুন আপনি এখানে একটা টপ, এখানে একটা টপ। তো এটা আমার একটা হার্ডল জোন আছে 24,857 লেভেল। যদি 24,857 লেভেলকে ব্রেক করতে পারে, তারপরে নেক্সট আমরা 25,000-এর টার্গেট মার্কেটের কাছে রাখতে পারি। তো এই লেভেলটা এই সপ্তাহের মধ্যে একবার দেখাবার মতন প্রবাবিলিটি আছে। এবং এই লেভেল থেকে যদি মার্কেট এই লেভেল থেকে রিজেকশন ফেস করে, যদি এই লেভেলটা মানে 24,400-র ওপরে মার্কেট যদি সাস্টেন না করতে পারে, তাহলে কিন্তু মার্কেটের ডাউন সাইডে রিটেস্ট করবার প্রবাবিলিটি বেশি হয়ে যাবে। 24,400-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে 24,857 এবং 25,000-এর লেভেল অবধি মার্কেট আমাদের দেখিয়ে দেবে। আর মার্কেট যদি 24,400-র নিচে, মানে যেই লেভেলে মার্কেট ক্লোজিং আছে 24,346, এখান থেকে মার্কেটের মধ্যে সবাই যে কোনো একটা বাচ্চা ছেলে দেখলে বলে দেবে যে মার্কেটে সেল এসছে বলেই মার্কেটের ক্যান্ডেল এখানে ওপর দিক দিয়ে শ্যাডো ছেড়েছে। দেখুন মার্কেটে সেল অফ এসছে মার্কেটে। এবার কারেন্ট সিনারিও কি আছে দেখুন। এবার এই জায়গাটাই হচ্ছে ভাইটাল জায়গা। কারেন্ট সিনারিও যদি আমরা দেখি মার্কেটের, এই লেভেল থেকে যদি আমরা মার্কেটকে কনসিডার করে চলি, সেটা হচ্ছে 22,820 লেভেল থেকে মার্কেটকে যদি আমরা কনসিডার করি, তাহলে এখান থেকে মার্কেট গেল এতখানি, এখানে এলো, এখানে এসে মার্কেট এতখানি গেল, এতখানি গিয়ে এখানে ক্লোজ করলো। তো এখানে দেখুন একটা টপ, এখানে একটা টপ। তো মার্কেট যদি এই লেভেলটাকে 24,250-এর এই জোনটা যেটা আছে, দেখুন এটা একটা জোন করেছিল, 24,250-এর জোন যদি মার্কেট কেটে নিচের দিকে আসে, তাহলে মার্কেটের কাছে টার্গেট কত থাকবে? এটা হচ্ছে 23,869-এর লেভেল। এই লেভেলটা
23,869 লেভেল। আর যদি মার্কেট 23,869-কে কেটে নিচের দিকে নামিয়ে দেয় তাহলে গুরুতর বিপদ। এই গ্যাপ ফিল আপ করতে কিন্তু ছাড়বে না, 22,820-তে ডাবল টপ করে নামিয়ে দেবে মার্কেটকে। ফরমেশন আপনাদের সামনে ড্রয়িং করছি, আপনি দেখুন মার্কেটকে নিয়ে কোনো দিকে ওরকম ভাবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। যে কোনো কেউ যদি কথা বলে মার্কেটকে নিয়ে আমি অ্যাগ্রেসিভ, আমি ওপর দিকে যাবে মার্কেট নিচের দিকে যাবে, নয়। লেভেল ভাঙবে ট্রেড আসবে, লেভেল ভাঙবে না সাইডওয়েজ হয়ে যাবে, তো যারা অপশন সেলার আছে তাদের তো লঙ্কা লেগে যাবে যাকে বলে, মানে পয়সাই পয়সা যাকে বলে। তো এই জায়গাটাকে আপনি ফলো করে রাখবেন। যদি 24,250-এর নিচে মার্কেট ব্রেকডাউন করে, 24,250-এর নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে, কিন্তু হ্যাঁ ব্রেকডাউন করার বিষয়ে আরেকটা আমি বলে দিই, ব্রেকডাউন করে সেখানে সাস্টেন করতে হবে, সাস্টেনেবল হতে হবে। এমন নয় যে 24,250-এর লেভেল এলো 5 মিনিট পরে দেখা গেল সেটাকে রিকভার করে আবার উপরে চলে গেল। সাস্টেনেবল হতে হবে। 24,250-কে সাস্টেন যদি করতে পারে নিচের দিকে, তো ডাউন সাইডের টার্গেট থাকবে 23,869-এর লেভেল পর্যন্ত মার্কেট, এবং 23,869-এর লেভেল যদি ব্রেকডাউন করে সাস্টেনেবল হয় তাহলে মার্কেটের কাছে খোলা ইতিহাস, পুরো একদম এই গ্যাপটা ফিল আপ করিয়ে দেবে 22,820। ওপর দিকের আমরা টার্গেট কোথায় রাখবো সেটা বলে দিয়েছি, 24,400-র ওপরে, 24,400-র ওপরে, সরি 24,400-র ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে তাহলে 24,500, 24,600, 24,750 অবধি মার্কেটকে নিয়ে আমরা নিফটিকে নিয়ে ভিউ রাখতে পারি। আসুন এবার দেখে নেবো একটু ব্যাংক নিফটির মধ্যে কি সিনারিও আছে। হ্যালো ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, তারপর দেখবো একটু সেন্সেক্সকে নিয়ে। দেখুন সেন্সেক্সকে নিয়ে কেন আমি ভিডিও করি না, কারণ নিফটি আর সেন্সেক্সের চার্ট পুরো সিমিলার চলে, মানে দাদা ভাইয়ের সম্পর্ক যাকে বলে, যার কারণে নিফটিকে নিয়ে যদি প্রেডিকশন করেন সেন্সেক্সকে নিয়ে প্রেডিকশন করাটাও খুব ইজি। আপনি যদি চার্ট খুলে দেখেন ডে ক্যান্ডেল 15 মিনিট সব সিমিলার পাবেন আপনি, সেই জন্য সেন্সেক্সকে নিয়ে অতটা গুরুত্ব দেওয়া হয় না। বাট ব্যাংক নিফটি কি করেছে, ব্যাংক নিফটির মধ্যে রেপো রেট, মানে আরবিআই থেকে যে নিউজটা এসেছিল, তো ব্যাংক নিফটি বুস্ট করেছে, যার সঙ্গে সঙ্গে নিফটি একটা মানে তার সাথে সাথে হাত ধরে আর কি টেনে তুলে নিয়েছি আমি। তার সাথে সাথে এফআই কি করেছে, কিছু একটা বাইং এসছে মার্কেটের মধ্যে, সেই দিক থেকে দেখতে গেলে কিছু লজিক মিশেছিল, যার কারণে মার্কেটকে উপরে তুলে নিয়ে চলে গেছে। বাট মার্কেটকে নিয়ে অ্যাগ্রেসিভ ভাবে কোনো কিছু হওয়া যায় না। যদি ব্যাংক নিফটির ডে ক্যান্ডেলে আমি দেখি, ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে, ব্যাংক নিফটি এই লেভেলে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখনো পর্যন্ত স্টিল নাও রেখে গেছে। যেই গ্যাপটা ফিল আপ করার আগের সপ্তাহে প্রেডিকশন করেছিলাম সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করে দিয়ে গেছে 54,300। এই দেখুন এখনো পর্যন্ত ড্রয়িং করা রয়েছে। আর যেই লেভেলটা আমরা বলেছিলাম যে ব্যাংক নিফটি 56,000-এর টার্গেট আমরা বলেছিলাম, 56,000-এর টার্গেটও কিন্তু অ্যাচিভ করে দিয়ে গেছে। আগের সপ্তাহের ভিডিও আমাদের ক্রস চেক করতে পারেন আপনি, ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলস এখনো পর্যন্ত স্টিল পেয়ে যাবেন। এবার এখান থেকে ব্যাংক নিফটি কি করছে, আমি যদি এই লেভেল থেকে ব্যাংক নিফটিকে কনসিডার করি, আমি এই জোন থেকে, যেই জোন থেকে ব্রেকআউট করেছে, এই জোন থেকে দেখুন এখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, এখানে মার্কেট ডাবল টপ করে নিচে নামিয়েছে, এখান থেকে মার্কেট ব্রেকআউট করেছে, এই লেভেল এই জোনটা থেকে ব্রেকআউট করে গেছে। এবার এই জোন থেকে যদি আমি কনসিডার করি ব্যাংক নিফটি এতখানি গেছে, গিয়ে আবার রিটেস্ট করেছে, যেই লেভেল বলেছিলাম সেই লেভেল অবধি রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার এতখানি গেল, গিয়ে এইরকম রিটেস্ট করে আবার ডাউন সাইডে আসার চেষ্টা করছে। দেখুন ক্যান্ডেলের ফরমেশন দেখুন, তো এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে 54,300 লেভেল যদি মার্কেট ব্রেক করে, তারপরে সাপোর্ট আছে 53,500, এটাকে ধরে রাখবে না মার্কেট, এটাকে ভেঙে দেবে। তারপরে যদি সাপোর্ট জোন পিভটে দেখেন, আমার এটা পিভট লাগানো রয়েছে, তারপরে সাপোর্ট জোন যদি দেখেন 52,063 লেভেল, যেটা আমরা এখানে মার্ক করে রেখেছি, এই লেভেলটা, এই গ্যাপটা ছেড়ে কথা বলবে না বাজার। এই গ্যাপটা কত লেভেল, এই গ্যাপটা আছে 50,641 লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট দেখিয়ে দেবে। 50,641 লেভেল। পিভট এমন একটা জিনিস, যেমন আমরা অপশন চেন ডাটা দেখে যে মার্কেটের যেখানে ক্লোজিং থাকে, সেই ক্লোজিংয়ের ওপরে ধরুন 24,000-এর ক্লোজিং আছে, 24,100-তে কত রাইটিং আছে, 24,200-তে কত রাইটিং আছে, যেখানে কল বায়ার্স কল রাইটার বেশি আছে সেটা যেমন আমাদের রেজিস্ট্যান্স হয়, তেমন 24,000-এর নিচে 23,900-তে 23,800-তে পুট রাইটার কোথায় বেশি আছে সেটা আমাদের সাপোর্ট হয়। এক্স্যাক্ট পিভটেরও কাজও কিন্তু সেরকম,
সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ড্র করতে আমাদের কিন্তু খুব উপকার করে। তো অনেকের অনেক রকম কনসেপ্ট আছে, বাট আমার কনসেপ্ট হচ্ছে এটা। অবশ্যই আপনারাও ব্যাক টেস্ট করবেন। তো ব্যাংক নিফটির মধ্যেও দেখুন এখানে একটা প্রবাবিলিটি আছে, মার্কেটের মধ্যে একটা ডাউন সাইডে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো এখানে আমি 15 মিনিট চার্টটা একটু খুলছি ব্যাংক নিফটির। 15 মিনিট চার্টে যদি দেখি আমরা, নিফটির 15 মিনিট চার্টটা আমি দেখিয়ে দেবো একবার, মধ্যেখানে দেখাতে ভুলে গেছি। ব্যাংক নিফটির মধ্যে 15 মিনিট চার্ট দেখুন। ব্যাংক নিফটি যেই লেভেলটা থেকে নিচের দিকে নেমেছে 55,691 এর লেভেল, 55,691 এর লেভেল থেকে যে ব্যাংক নিফটি নিচের দিকে নেমেছে, কি ফরমেশন দিয়েছে এখানে। 55,691 এর লেভেল থেকে যে ব্যাংক নিফটি নিচের দিকে নেমেছে 54,994, সেখান থেকে আবার উঠেছে, আবার গেছে, আবার উঠেছে, আবার একটা সেল অফ মার্কেটের মধ্যে এসছে। তো এটার ফরমেশন কি আছে এখানে, যদি মার্কেট যদি এই 54,994 এর লেভেলকে যদি মার্কেট ব্রেকডাউন করে, 54,994 এর লেভেলকে যদি মার্কেট ব্রেকডাউন করে, তাহলে 54,723 এর এটা একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটাকেও যদি ব্রেক করে মার্কেট, তাহলে মার্কেট ডাইরেক্টলি আপনার সেই গ্যাপটা ফিল আপ করতে চলে আসবে। এই দেখুন, এই গ্যাপটা ফিল আপ করতে চলে আসবে। এটা কত লেভেলে আছে গ্যাপটা? এই লেভেলটা হচ্ছে আপনার 54,176 এর লেভেল। এই গ্যাপটার মধ্যে যেখান থেকে রিটেস্ট পেয়েছিলাম আমরা মার্কেট, সেই লেভেল। এবং এর ফরমেশনটা দেখুন, বড় টাইম ফ্রেমে, 15 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখছি। এর ফরমেশনটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন, এটাকে একটুখানি বড় করে নিচ্ছি আমি। এখানে এই গ্যাপটা, এই লেভেলে যে গ্যাপটা রেখে এসছে ব্যাংক নিফটি, 51,000 এর লেভেল, 50,771 এর লেভেল, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে চলে আসবে। এবার আসুন একটু ক্রুড অয়েলকে নিয়ে দেখে নিই। ইন্ডিয়ান মার্কেটের ধাজিয়া উঠতে বেশি সময় লাগবে না আশা করি। এটা আমার নিজস্ব প্রেডিকশন, এটা কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়। সঠিকও হতে পারি, ভুলও হতে পারি, কিন্তু সঠিক হওয়ার চান্সটা বেশি থাকে আমার প্রেডিকশানে। আপনি আগের ভিডিওর ক্রস চেক করে দেখতে পারেন। এবার আসুন একটু ক্রুড অয়েলকে নিয়ে আরেকটা কথা বলে দিই। আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা কোনো রিকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমার নিজস্ব অ্যাজাম্পশন আপনাদের সঙ্গে আমি ডিসকাস করছি। ট্রেডিং জার্নি চ্যানেল সবসময় লার্নিংয়ের দিকে এগিয়ে। তো এবার আসুন একটু ক্রুডের মধ্যে কি ফরমেশন আছে সেটা দেখে নেব। ক্রুড কি করতে পারে মার্কেটের মধ্যে, যেই ট্যারিফ ওয়ার লেগে রয়েছে। আগের দিনের আমার যদি ভিডিও কেউ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন, আমি বলেওছিলাম যে ক্রুডের মধ্যে কিন্তু ফরমেশন আছে, ক্রুড একটা ডাউন সাইডের ভিউ দেখাবে। কত ডাউন সাইডের ভিউ দেখাবে সেটাও বলেছিলাম, যে এতখানি ডাউন সাইডের ভিউ দেখাতে পারে, সেখান থেকে ক্রুডের মধ্যে আমরা কিন্তু পজিশন এরকম হতে পারে। তো কি পজিশন এরকম হতে পারে সেটা আপনারা ভালো মতনই জানেন। তো ক্রুডের যেই লেভেলটা দেখুন, এই জোনটা যেটা ওপেকের নিউজ এসছে, ওপেকের নিউজ যে 13টা কান্ট্রি ওপেকের মধ্যে আছে, সেই 13টা কান্ট্রির মধ্যে যে সৌদির যে মানে প্রোডাকশন হাইকের যে নিউজটা এসছে, সেটা কিন্তু একটা নেগেটিভ নিউজ। বাট ক্রুড এমন একটা জোনের মধ্যে আছে, সেটা একটা ডিমান্ড জোনের মধ্যে আছে। বাট ক্রুডকে নিয়ে যদি আমরা এক্সপেক্ট করি যে ক্রুড কোন লেভেল অবধি আসতে পারে, তো ক্রুডের মধ্যে আসার প্রবাবিলিটি থাকবে। আমি আরেকটু বড় লং ব্যাক টেস্ট করব, সেটা হচ্ছে আমি একটু উইকলি টাইম ফ্রেমে ব্যাক টেস্ট করবো। যেহেতু সপ্তাহের শুরু, উইকলি টাইম ফ্রেমে যাওয়াটা খুব ভালো। আগের সপ্তাহের ক্যান্ডেল যদি দেখেন তাহলে একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলে ক্লোজিং পেয়েছি আমরা ক্রুডের মধ্যে। তো বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের ক্লোজিং আমাদের গ্রুপের মেম্বাররা অনেকেই বুঝতে পারছেন যে ট্রেন্ড কি হতে পারে। আমাকে নতুন করে কিছু বলার নেই, ট্রেন্ড ডাউন সাইডে কন্টিনিউ থাকবে। এবং কতখানি ডাউন হতে পারে ক্রুডের মধ্যে ট্রেন্ড, সেটা কিন্তু এখানে আপনি যদি দেখেন চার্টের মধ্যে, তাহলে নেক্সট ক্রুডের মধ্যে সাপোর্ট জোন হচ্ছে 4,700, এই 4,800 লেভেলটা, এই লেভেলটা যদি ক্রুড ব্রেক করে তাহলে নেক্সট টার্গেট থাকবে আমাদের 4,706, তারপরের টার্গেট থাকবে 4,634।
বাট আমার অ্যাজেমশন বলছে যদি 4700 লেভেল কি 750 লেভেল আসে, এখান থেকে ক্রুডের মধ্যে একটা স্পাইক আসার সম্ভাবনা আছে। 4700 অবধি এক্সপেক্ট করা যায়, মানে 4940-এর লেভেলে ক্রুড ক্লোজিং দিয়েছে। উইকলি চার্টে দেখছি যে একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, যার ট্রেন্ডকে কন্টিনিউ রাখতে গেলে ক্রুড এতখানি অবধি যদি রিটেস্ট করে যায়, মানে 4630-40-50-এর লেভেল অবধি রিটেস্ট করে যায়, প্রপার প্রাইস অ্যাকশন নিয়ে তারপর ক্রুড আবার এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ দেখুন, ডিমান্ড জোনে থাকলে ক্রুডের দাম, আপনি কোনো জিনিসের দাম কমলে আপনি আগে কিনতে চাইবেন। তো এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে ক্রুডের দাম যদি কমে তাহলে বিভিন্ন ধরনের কান্ট্রি, দেখুন এখনো পুরোপুরি সারা বিশ্ব কিন্তু ইভির দিকে আস্তে আস্তে ঝুঁকছে, কিন্তু পুরোপুরি যে ইভির ওপর ডিপেন্ডেবল কোনো দিন হবে না। যদি মনে করে রাখেন যে ইভির ওপরে পুরোপুরি ডিপেন্ডেবল হবে, কোনো দিনই পসিবল নয়। ক্রুড চলছে যেই লেভেলে চলছিল সেটা থেকে কম হবে। দুজনের মধ্যে যেই ব্যবহারকারিতা ছিল তাদের মধ্যে ডিভাইডেড হবে। দামটাকে ম্যানেজেবল করার জন্যই কিন্তু সারা বিশ্বের মধ্যে এই যুদ্ধ। তো যেমন ইভি চলবে তেমন ক্রুডও চলবে, বাট প্রাইস অ্যাকশন প্রপারলি ফলো করে চলবে। তো ক্রুডের ডিমান্ড যেরকমভাবে দিনের পর দিন বেড়ে গেছিলো, 10,000-এর লেভেল থেকে ক্রুড নিচের দিকে নেমে এসছে। তো ক্রুডের মধ্যে উইকলি চার্টে যদি দেখি আমি এই জায়গাটাকে একটু বড় করছি, তাহলে একটা বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং আমরা আগের সপ্তাহের ক্লোজিং আমরা পেয়েছি, এবং এখান থেকে এক্সপেকটেশন আমাদের আছে যে ক্রুড অন্তত 4630 থেকে 4650-এর লেভেল পর্যন্ত রিটেস্ট করুক, এবং রিটেস্ট করার পরে ক্রুড এখান থেকে ফরমেশন চেঞ্জ করুক, কিংবা এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে ওপর দিকে যাক। ওপেকের নিউজ যদি দেখেন, লাস্ট নিউজ যদি দেখেন, তাহলে সেখানেও আপনি কিন্তু ওপেক কান্ট্রির নিউজের মধ্যে সৌদির যে প্রোডাকশন হাইক ছিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সৌদির প্রোডাকশন হাইক আছে, এবং এখান থেকে ক্রুডের মধ্যে কিন্তু একটা প্রেশার কিন্তু ক্রুডের মধ্যে ওভারঅল প্রেশার কিন্তু ক্রুডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে ক্রুডের ভিউ কিন্তু ডাউন সাইডে থাকার প্রবাবিলিটি আছে। এবার যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখি, প্রাইস অ্যাকশন অনুযায়ী ওটাই বললাম আমি যে ক্রুড যেই লেভেল থেকে আপনি যদি দেখেন, তাহলে এইখানে আমি একটা সিম্পল প্রাইস অ্যাকশন ড্রয়িং করছি। এখানে জাস্ট এই লেভেল থেকে যদি আমরা একে কনসিডার করে চলি, এই লেভেল থেকে যদি আমরা ক্রুডকে কনসিডার করে চলি, একটা রাউন্ডিং টপের মতন ফরমেশন কিন্তু ক্রুডের মধ্যে আমরা এখান থেকে পাচ্ছি। তো এই লেভেলটাকে যদি ক্রুড ব্রেকডাউন করে নিচে আসার সম্ভাবনা বেশি আছে, এবং যেই জোন থেকে ক্রুড যে ব্রেকআউট করেছিল, দেখুন আপনি চার্টের মধ্যেই দেখতে পাবেন, যেই জোন থেকে, এই জায়গাটাও একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখুন, ব্যাক টেস্ট করা যত ভালো, তত মার্কেটকে নিয়ে অ্যানালাইজ তত ভালো। এই দেখুন, এই লেভেল থেকে ক্রুড ব্রেকআউট করেছিল, এই লেভেলটাকে খেয়াল করুন। এইখান থেকে ক্রুড রিজেকশন নিয়েছে, আবার এসছে, আবার রিজেকশন নিয়েছে, আবার এসছে, আবার রিজেকশন নিয়েছে, আবার এসছে, আবার গেছে, আবার রিজেকশন ফেস করে, আবার গেছে, রিজেকশন ফেস করে তারপর ব্রেকআউট করেছে, আবার এটাকে রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে তারপর এখানে ডাবল বটম ক্রিয়েট করে এখান থেকে ব্রেকআউটে গেছে, 9996, 10,000-এর লেভেল অবধি গেছে। সেখান থেকে ক্রুডের মধ্যে ফরমেশন কি করেছে, এখানে ডাবল টপ করে, এখানেও একটা ডাবল টপ করে আবার একে রিটেস্ট করেছে, বাট রিটেস্ট প্রপারলি দেখুন এই জায়গাটাকে কোনোদিন রিটেস্ট করেনি আজ পর্যন্ত, বাট এবার করার সম্ভাবনা বেশি আছে। তো এই জায়গাটাকে রিটেস্ট, যে এই লেভেলটাকে, এই জোনটাকে যে ব্রেকআউট দিয়ে গেল ক্রুড, একে একবারও রেসপেক্ট করলো না। রেসপেক্ট করাটা খুব জরুরি, সে ছোট হোক আর বড় হোক। যে জানে তাকেও রেসপেক্ট করতে হয়, যে কিছু না জানে তাকেও রেসপেক্ট করতে হয়। সবাই চায় রেসপেক্ট, সবাই চায় যে নিজের সম্মানটা, আত্মসম্মানটা বজায় থাকুক। তেমন ক্রুডের ফরমেশনও দেখুন, এই যে এই লেভেলটা 4700 থেকে 4634-এর 35-এর লেভেল, এই লেভেলটাকে ক্রুড একবারও রেসপেক্ট করতে আসেনি। তো বর্তমানে এখন ক্রুড দাঁড়িয়ে রয়েছে 4940, বাট কোন লেভেল অবধি এসছে, এই লেভেলটা কত লেভেল, লাস্ট লেভেল কত অবধি এসছে দেখুন, এখানে ভালো বুঝতে পারবেন।
4796 এই লেভেল অবধি লাস্ট এসছে, বাট এই দুটো লেভেলকে ছেড়ে গেছে, কারণ এই লেভেলেই কিন্তু ক্রুডের ব্রেকআউট আমরা পেয়েছি। এই যে এই জোনটার কথা বলছি আমি, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জোনটা, এই যে। তো এই লেভেল দুটোকে 4634, 4706 এই লেভেল দুটোকে রেসপেক্ট করতে আসার সম্ভাবনা বেশি আছে। সেম থিঙ্ক ন্যাচারাল গ্যাস, আগের সপ্তাহে ন্যাচারাল গ্যাসকে প্রেডিকশন করেছিলাম এবং গ্রুপের মধ্যে বলেছিলাম একদম ডট টু ডট টার্গেটে গেছে, 306 অবধি ন্যাচারাল গ্যাস যাওয়ার প্রবাবিলিটি আছে। তো যারা আমাদের গ্রুপের মেম্বার্স আছে তারাও জানে ভালো মতন ন্যাচারাল গ্যাসকে নিয়ে প্রেডিকশন দিয়েছিলাম যে 306। তো ন্যাচারাল গ্যাসকে আসুন দেখে নিই। ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস, ওকে, 306.06 এর ক্লোজিং। ফার্স্ট ক্লাস প্রেডিকশন ছিল আগের সপ্তাহের প্রেডিকশনটা ন্যাচারাল গ্যাসের মধ্যে। তো এখান থেকে ন্যাচারাল গ্যাসের যদি আমরা উইকলি চার্টে দেখি তাহলে কি হচ্ছে, ন্যাচারাল গ্যাসের যদি চার্ট দেখি উইকলি চার্ট, তাহলে এখানে কি হচ্ছে, এ কিন্তু বেশি দূর যাওয়ার নয়। এখানে কি করবে, উইকলি চার্টে আরো উপরে যাবে ন্যাচারাল গ্যাস, আর একটু উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে। কারণ কি, কারণ যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখি, এই যে ক্যান্ডেলটা যেটা ক্লোজিং করেছে আগের সপ্তাহে ন্যাচারাল গ্যাস, দেখুন এটা একটা বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং করেছে, মানে একটা লাইক মারুবুজু টাইপের ক্যান্ডেলে ক্লোজিং করেছে। তো এর মধ্যে ট্রেন্ড কন্টিনিউশন থাকবে এত এই লেভেল অবধি, মানে এ হুট করে 340-50 এর লেভেলও কিন্তু ন্যাচারাল গ্যাস দেখিয়ে দিতে পারে। আবার একটা স্পাইক দিল, স্পাইক দিয়ে সাটাক করে নিচে নামিয়ে দিল, মানে খুব পাগলা ঘোড়া আছে, কিছু করার নেই। যে ঠিকঠাক মতন হ্যান্ডেল করতে না পারবে ন্যাচারাল গ্যাস, দেখে মনে হয় যে খুব ছোট, বাট ছোট নয়, বিশাল বড় ধামাকা করে ন্যাচারাল গ্যাস। তো এর মধ্যে ফরমেশন দেখুন, এই লেভেল থেকে যদি আমরা কনসিডার করি ন্যাচারাল গ্যাসকে, তাহলে এখানে একটা হেড এন্ড শোল্ডারের মতন ফরমেশন কিন্তু আমরা পাবো ন্যাচারাল গ্যাসের মধ্যে। মানে এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, এটাকে হেড কনসিডার করতে পারি। উইকলি টাইম ফ্রেম যদি দেখেন তাহলে আপনিও ন্যাচারাল গ্যাসের মধ্যে ফরমেশন দেখতে পাবেন। এবার আসি ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলের মধ্যে ফরমেশন কি আছে, ডে ক্যান্ডেলের ফরমেশন দেখুন। এ তো সত্যি কথা বলতে গেলে এমন এমন গ্যাপ রেখে যায় যে আপনাকে কনফিউজ করে দেবে ন্যাচারাল গ্যাস। এখান থেকে যদি আমরা কনসিডার করি এই লেভেল থেকে 156-159 এর লেভেল থেকে, তাহলে ন্যাচারাল গ্যাসের মধ্যে ফরমেশন দেখুন, এই জোন থেকে যে ন্যাচারাল গ্যাস ব্রেকআউট দিয়ে উঠেছে 156-160 এর লেভেল থেকে, এই লেভেল থেকে যদি আমরা কনসিডার করি ন্যাচারাল গ্যাস এটাকে রিটেস্ট করলো, আবার গেল একটা হায়ার হাই ফরমেশন দিয়ে ওপরে উঠলো। এখানে কি করলো, 259 এর লেভেলে একটা বড় রিটেস্টমেন্ট এলো ন্যাচারাল গ্যাসের মধ্যে। 259 এর লেভেলটাকে রিটেস্ট করলো, এই জোনটাকে রিটেস্ট করলো, রেসপেক্ট করলো, রেসপেক্ট করে এখানে কি করলো, লোয়ার লো ফরমেশনের নিচে নামালো এতখানি। এবার লোয়ার লো ফরমেশনের নিচে নামালো, নামিয়ে দিয়ে এখানে কি করলো, একটা গ্যাপ রেখে কিন্তু গেল, মানে আমি তো যাচ্ছি। এটা ব্রেকআউট দেওয়ারই ফরমেশন, কারণ এখানে একটা বটম যদি করেন আর এখানে একটা বটম, মানে এরকম ধরনের বটম ক্রিয়েট করে গেল। দেখুন এখানে এই জায়গাটাকে আমি একটু ক্লোজ করছি, এই জায়গাটাকে দেখুন, এখান থেকে এসছে এতখানি, এখানে গেল, আবার হালকা রিটেস্ট করলো, আবার গেল, মানে এখানে একটা বটম ক্রিয়েট করে ডাবল বটম ক্রিয়েট করে গেল। গিয়ে এখান থেকে মার্কেট যদি যায় 320 লেভেল, এই হার্ডাল জোনটা দেখুন একটুখানি, 320 থেকে এই 330 এর লেভেল, 330 লেভেল, এটা এই লেভেলটাকে ভালো করে দেখুন, মার্ক করে দিন। এই লেভেলটা কিন্তু একটা বড় হার্ডাল জোন আছে, এই লেভেল অবধি গেল, যাওয়ার পরে এখান থেকে মার্কেটের মধ্যে একটা ডাউন সাইডের মুভ কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস দেখাতে পারে। ফরমেশনটা কিন্তু এরকম ভাবেই আছে। তো কন্টিনিউ এ ব্রেকআউট করবে না, কারণ দেখুন ন্যাচারাল গ্যাসের মধ্যে চাহিদা কখন থাকে, সর্দির টাইমে, ঠান্ডার টাইমে, যখন বরফ পড়বে, যখন হিউজ ঠান্ডা থাকবে, মানে সেরকম ধরনের সেই সময়তে ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা বড় স্পাইক থাকে। বাট এখন যে ন্যাচারাল গ্যাস যে স্পাইক নিচ্ছে, এটা একটা আনএক্সপেক্টেড স্পাইক নিচ্ছে। তো ন্যাচারাল গ্যাসের মধ্যে ভিউ থাকবে যে হালকা একটা আপসাইড মুভ করবে, রিটেলকে ফাঁসাবে, ফাঁসিয়ে তারপর নিচের দিকে নামবে। বাট 320 লেভেলটা ভাইটাল, 320 লেভেলের ওপরে যদি যায় তো 330 অবধি আমরা এক্সপেক্ট করব ন্যাচারাল গ্যাস এখান থেকে যাবে। 306 এর লেভেল থেকে
300, এই 10-এর লেভেল আর 10-20 লেভেল, এই 20 লেভেলটাকে কিন্তু একটা ব্রেকআউট করবার মানে রিটেলকে দেখাবে যে আমি ব্রেকআউট করছি, আরো উপরে যাব, 350 যাব, 360 যাব, বাট পসিবল নয় এখন, যা সিচুয়েশন আছে ন্যাচারাল গ্যাসের। এটা একটা আনএক্সপেক্টেড ব্রেকআউট দিয়েছে ন্যাচারাল গ্যাস। তো ন্যাচারাল গ্যাসের মধ্যেও ভিউ থাকবে যে একটা স্পাইক ওপরে দেবে, হয়তো এমনও হতে পারে যে কালকে একটা গ্যাপ আপ ওপেনিং এর ন্যাচারাল গ্যাসের কাছে হতে পারে। 297 এর লেভেল যেটা ছিল সেই হার্ডাল জোনটা, যেহেতু 297 এর এই লেভেলটা একটা হার্ডাল জোন ছিল, এই জোনটা ক্লোজ করে 306 এর লেভেলে উঠেছে। তো এর পরে দেখুন 306 এর লেভেল থেকে যদি আমরা দেখি, তাহলে এর কাছে আরেকটা পিভটে আরেকটা লেভেল আসছে, সেটা হচ্ছে এই দেখুন 312 লেভেল, আপনি এখানটা দেখতে পাবেন 312 লেভেল একটা রেজিস্ট্যান্স আছে। পিভটের ফ্যাসিলিটি হচ্ছে এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে খুঁজে বার করতে সাহায্য করে। আমাকে কিছুই করতে হবে না, পিভটকে আমি যদি সেটিং করি, আপনারাও সেটিং করতে পারেন। 312 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার উপরে 320 অবধি ন্যাচারাল গ্যাসকে এক্সপেক্ট করব, সেই লেভেল থেকে একটা ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা এক্সপেক্ট করছি আমি সাধারণত। এটা কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং জুড়ে থাকুন ট্রেডিং জার্নির সাথে। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের দেখুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যদি আসতে চান তো যোগাযোগ করতে পারেন 9674579223 এই নাম্বারে। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।